নোয়াখালীর জনসভা শেষে লক্ষ্মীপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন জামায়াত আমির সহকর্মী ফয়সাল মাহমুদ রয়েছেন সেখানে। ফয়সাল, লক্ষ্মীপুরের মানুষের চাওয়া কি? জামায়াত আমির কখন নাগাদ মঞ্চে পৌঁছবেন জানাবেন বিস্তারিত। নোয়াখালীর জনসভা শেষ করে জামায়াত আমির ইতিমধ্যে লক্ষ্মীপুরে এসেছেন এবং এসে পৌঁছেছেন। এখানে এসে তিনি জুমার নামাজ আদায়ের পর তিনি দুপুরের খাবার গ্রহণ শেষে আর কিছুক্ষণ পরেই লক্ষ্মীপুরের যে নির্বাচনী জনসভা সেখানে উপস্থিত হবেন। তবে ইতিমধ্যে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং এখানকার চিত্র আপনি দেখতে পাচ্ছেন। প্রায় হাজার হাজার মানুষজন লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকা থেকে তারা মিছিলে দলে দলে তারা এই জনসমাবেশে যুক্ত হয়েছেন এবং এখানে বসে তারা অপেক্ষা করছেন কখন নাগাদ জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান আসবেন এবং তিনি তার বক্তব্য রাখবেন। তো যেমনটি বলছিলাম, এর আগে তিনি নোয়াখালী জিলা স্কুল মাঠে সেখানেও সমাবেশে বক্তব্য রেখেছেন এবং সেখানে নোয়াখালীবাসীর যে দাবি দেওয়া ছিল সেটির সাথে তিনিও দাবি করেছেন এবং নোয়াখালীবাসীকে অনুরোধ করেছেন তিনি যাতে হা ভোট এবং 11 দলীয় জোটের প্রার্থীদেরকে ভোটে দিয়ে জয়যুক্ত করা হয়। এর আগে তিনি ফেনীতে সমাবেশ করেছেন সকাল 10টার দিকে। সেখানেও তিনি কিন্তু একটি ইনসাফ ভিত্তিক একটু ন্যায় এবং ইনসাফের রাষ্ট্র গড়ার ক্ষেত্রে ফেনীবাসীর সহযোগিতা চেয়েছেন এবং সেখানেও ফেনীর উন্নয়নের জন্য তিনি বৈষম্য দূর করে ন্যায্যতার ভিত্তিতে তিনি ফেনীবাসীকে উন্নয়নের আশ্বস্ত করেছেন এবং সেখানে সকলের দোয়া চেয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে ক্ষমতায় আসলে দ্রুত এবং অগ্রাধিকার ভিত্তিতে নারীদের মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করবেন। তো এখন আর কিছুক্ষণ পরেই তিনি লক্ষ্মীপুরের সামাদ উচ্চ বিদ্যালয়ের সামনের যে জনসভা সেখানে তিনি আসবেন এবং আসার পরে এখান থেকে লক্ষ্মীপুরবাসীর যে চাওয়া রয়েছে কিংবা লক্ষ্মীপুরবাসীর জন্য তারা জামায়াত ইসলামী বা 11 দলীয় জোট ক্ষমতায় গেলে কি ধরনের তারা প্রতিশ্রুতি দিবেন হয়তো সেগুলো ব্যক্ত করবেন। তার পাশাপাশি তিনি লক্ষ্মীপুর, নোয়াখালী এবং ফেনীতে যেমন হা ভোটের পক্ষে আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষদের কিংবা ভোটারদের, এখানেও হয়তো তিনি সেই হা ভোট এবং দাড়িপাল্লা এবং 11 দলীয় জোটের প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাবেন। তো শাওন, এই ছিল এখান থেকে। ফয়সাল, অনেক ধন্যবাদ আপনাকে।